আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি এস এম রনি আছি আপনাদের সাথে। বিপিএসসি 1720 পদে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেটা 5 মার্চ আজ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে। আপনার মোবাইল ফোন থেকে কিভাবে আবেদন সম্পন্ন করবেন এবং কিভাবে পেমেন্ট সম্পন্ন করবেন সেই প্রসেসটি কিন্তু দেখিয়ে দেবো এই ভিডিওতে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এবং ফেসবুক পেজটি ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি ফোনে পেতে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন ভিডিও শুরু করা যাক। বিপিএসসিতে আবেদন করার জন্য এখানে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এখানে সার্চ করবেন বিপিএসসি টেলিটক। বিপিএসসি টেলিটক লিখে এখানে সার্চ করার পরে একটু স্ক্রল করে নিচে যাবেন। দেখতে পাচ্ছেন টেলিটক লেখা আছে বিপিএসসি, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস পোস্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন বেসিক ইনস্ট্রাকশন এবং সার্কুলারে একটা ক্লিক করে দেবেন। সার্কুলারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্কুলার নম্বর 1 থেকে 21, এখানে মানে 1 থেকে 21 নম্বর পোস্টের জন্য এই ফর্মে আপনারা ক্লিক করবেন এবং সার্কুলার নম্বর 22 থেকে 82 আপনারা নিচের ফর্মে ক্লিক করবেন। আমি যেহেতু নিচের ফর্মে একটা আমার পোস্ট ছিল সেটাতে আমি আবেদন করব, এই নিচেরটাতে আমি ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে আপনারা কোন পোস্টে আবেদনটি করবেন, আমি এখান থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার EM গ্রেড 10 এখানে একটা এ পোস্টে আমি আবেদন করবো। এখান থেকে ক্লিক করে দিলাম। এখানটা এই টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে নেক্সট একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করা হয়ে গেলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস মানে আবেদন ফর্মটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা সব কিছু এটা পূরণ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এথনিক মিনোরিটি, এখানে যদি আপনারা উপজাতি হয়ে থাকেন এখানে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। আমি এখান থেকে নো দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এখানে আপনার যদি শারীরিক প্রতিবন্ধক থাকে তাহলে এখানে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। আমি এখান থেকে নো দিলাম। নো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি এবং মেরিটাল স্ট্যাটাস, এখানে আমার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবো, ইয়েসে দেবো। ইয়েসে দেওয়ার পরে আইডি কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবো। আইডি কার্ডের নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন মেরিটাল স্ট্যাটাস, আপনার বিবাহিত হলে মেরিট দেবেন, সিঙ্গেল একটা ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, এখান থেকে আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এখানে পূরণ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, আপনাদের এখানে যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে এখানে একটা টিক মার্ক। এখানে দেখতে পাচ্ছেন SSC ওর ইকুইভ্যালেন্ট লেভেল, আপনারা SSCর শিক্ষাগত যোগ্যতা এখানে সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার সাবজেক্ট না থাকে এখানে আদার একটা ক্লিক করে দেবেন। পাশে দেখতে পাচ্ছেন HSC ওর ইকুইভ্যালেন্ট লেভেল মানে HSC সমান এখানে ডিপ্লোমা এখানে দিয়ে দেবেন। এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এখানে ক্লিক করে দেবেন, দিয়ে এখানে সব কিছু পূরণ করে নেবেন। এখানে SSC এবং ডিপ্লোমার তথ্য পূরণ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন গ্রাজুয়েশন লেভেল মাস্টার ডিগ্রি, আপনার যদি এখানে আরও শিক্ষা যোগ্যতা থাকে এখানে আপনারা অ্যাড করে দেবেন, কোনো এক্সপিরিয়েন্স থাকলে অ্যাড করতে পারেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এডিশনাল ইনফরমেশন ইন বাংলা, এখানে আপনাদের সকল তথ্য বাংলাতে পূরণ করতে হবে। আমি এখানে বাংলাতে পূরণ করে নিচ্ছি। এখানে উপরে সব কিছু পূরণ হয়ে গেলে দেখতে পাচ্ছেন এক্সাম সেন্টার, আপনারা কোন সেন্টারে এক্সাম দেবেন সেই এক্সাম সেন্টারে এখানে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু ঢাকায় দেবো এখানে ঢাকাতে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, এই কোডটি এখানে আপনারা বসিয়ে দেবেন। উপরে সব কিছু পূরণ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক আছে, এই টিক মার্কটা ক্লিক করে দেবেন। টিক মার্ক ক্লিক করে দেন নেক্সট একটা ক্লিক করে দেবেন।
ওখানে নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে সবচেয়ে নিচে যা দেখবেন, এখানে আপনার একটা পিকচার এবং সিগনেচার এখানে অ্যাড করতে বলতেছে। এখানে 300x300 সাইজ একটা ফটো অ্যাড করতে হবে এবং 380 একটা সিগনেচার এখানে অ্যাড করতে হবে। এখানে পিকচার এবং সিগনেচার এডিট কীভাবে করবেন সেই প্রসেস সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারবেন। আমি এখান থেকে পিকচার এবং সিগনেচার অ্যাড করে দিচ্ছি। পিকচার এবং সিগনেচার অ্যাড করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটেস্টেড সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটস টু বি সাবমিট লেটার অ্যাকর্ডিং টু টিক মার্ক। রিটেনে টিকার পর ভাইবা দিতে গেলে কিন্তু অবশ্যই এই পাসপোর্ট সাইজ ফটো, এসএসসি সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এইচএসসি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট এগুলো কিন্তু সত্যায়িত করে নিয়ে যেতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মার্ক আছে, টিক মার্কটা ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশন একটা ক্লিক করে দেবেন। আমার আবেদন কিন্তু এখান থেকে সম্পূর্ণ হয়ে গেছে। আমি এখন এখান থেকে টেলিটকের মাধ্যমে পেমেন্টটি সম্পূর্ণ করে দেবো। টেলিটকে পেমেন্ট কীভাবে করবেন সেই প্রসেস সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।